আসসালামু আলাইকুম। ফার্মগেস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর খুব পছন্দের একটা রেসিপি, ইলিশের দো পেঁয়াজা। নিশ্চয়ই ইলিশের দো পেঁয়াজা আপনাদেরও পছন্দের রেসিপি। চলেন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশের যে কোনো রেসিপি আমি সরিষার তেলেই করার চেষ্টা করি। এখানে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর মাছ কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা ফ্রাই করে নিতে হবে খুবই হালকা করে। ইলিশ যত কম ভাজবেন টেস্টটা বজায় থাকবে আর কি। কিন্তু ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে তখন আপনাদের পছন্দের মতন, কেউ কড়া ভাজি খেতে চাইলে কড়া ভাজি, কেউ মিডিয়াম, কেউ লো, এভাবে করে খেতে পারেন। তো প্রথমে মাছগুলো আমি ফ্রাই করে নিব। আচ্ছা, ইদানিং অনলাইনে একটা কথা প্রচলিত শুনছি যে ইলিশ মাছ নাকি ধুয়ে রান্না করতে হয় না, মানে কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পর নাকি আর ধুইতে হয় না। আপনাদের কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে কথাটা? আমি কিন্তু কেটে ধুয়ে তারপরেই রান্না করি সব সময়ের মতন। তো হালকা ফ্রাই করে নিয়েছি। তো দো পেঁয়াজা তো খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করেই তুলে নিতে হবে। ইলিশ মাছ পছন্দ করি বিধায় বাসার সবাই আমাকে ইলিশের পোকা বলে। আসলেই আমার অনেক পছন্দের একটা মাছ। যাই হোক, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে ফেলতে হবে। খুব বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না। এরপর মাছ উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব অনেকগুলো, যেহেতু এটা দো পেঁয়াজা দিয়ে দিব একটু কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা অন্য রকমের চলে যায়, ভিন্ন মাত্রায়। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে, এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো ভুনার মধ্যে তো সব রকম মশলাই দেই কম বেশি, কিন্তু অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এই যা, মশলাটা খুব ভালো করে কষাইতে হবে, কারণ আপনারা সবাই জানেন মশলা কষানো খুবই ইম্পর্ট্যান্ট। তো মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে তারপর কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিব। যেহেতু শুকনো মরিচ দিয়েছি তাই জন্যে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর মশলা খুব ভালো মতন কষানোর পরে দিয়ে দিব পানি। মশলার যে বাটিটা ছিল ওইটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব, এতে করে মশলার যে র ফ্লেভারটা ওটা চলে যাবে। এরপর মশলা কষানো ডান, আর মাছগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মাছটা কিভাবে ভেজেছি। আমি কিন্তু খুব বেশি কড়া ভাজি দিইনি, কারণ ভুনা মাছ তো খুব বেশি কড়া ভাজি দিতে হয় না। তো খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানোর পর একটু পানি দিয়ে জাস্ট নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। ডান। আর এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। ইলিশের দো পেঁয়াজার পারফেক্ট একটা রেসিপি, খেতেও মজা লাগবে। আপনারা কীভাবে রান্না করেন আর ভিডিওটা কিন্তু কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানালে আমি খুবই খুশি হব। আর একটা লাইক দিতে ভুল করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। চাচি ওদিক দিয়ে বলে দিচ্ছে অলরেডি যে কোরআন শরীফ ধরার সময় তোমার ছেলেকে বলবা তোমার ছেলের কোরআন শরীফটা আমি কিনে দেবো। মানে বিশাল অবস্থা। এদিক দিয়ে মা ওদিক দিয়ে রাগ করে বসে রয়েছে, কে তার দিতে হবে কোরআন শরীফটা, আমি দিতে পারি না। সে মানে কি বলবো, আগামী 1 বছরের টাকা পয়সা আমার সব গোছানো হয়ে গেছে দেখতে হলে। এটা বন্ধ করতে, টিভিটা বন্ধ করতে নিলা হাত দিয়ে আলোচনা করবে না, ওর তো টপিক তো তাই, টপিক হচ্ছে তাই। দুদিন বাসায় গেছে খাতি। ভিডিওতে অরিজিনাল ভয়েস শো দিন। এটা আমি কোনো চ্যানেলে দেবো না, এটা আমি দেবো শর্টে দেবো। কি আপনি শর্ট ছাড়েন, একটা ডিম ভাজি 10 জন